চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন নাটমোড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রধান শিক্ষক ক্লাসে বেতন বৃদ্ধি ও নানা অনিয়মের সর্বরাজ্য তৈরি করেছে শিক্ষা প্রতিষ্ঠানে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে কিছু কিছু অভিভাবককেও যোগ দিতে দেখা যায়। দফা এক, দাবি এক, প্রধান শিক্ষকের পদত্যাগ এই স্লোগানে আন্দোলনে নেমেছেন পুকুরিয়া নাটমোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, দ্রুত প্রধান শিক্ষককে সরিয়ে নিয়ে শিক্ষার সুব্যবস্থা পরিবেশ ফিরিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষকে আহ্বান জানান। তাদের এ দাবিতে শিক্ষকরাও সম্মতি জানান। মোহাম্মদ রিয়াদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের যে সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত যেভাবে অনিয়মে ঘোষিমের শিকার, এই ঘোষিমের শিকার ছাত্ররাই ভেটি দিচ্ছে, ছাত্রদের মাধ্যমে দেশ চলতেছে। আমার প্রিয় প্রাক্তন ছাত্র, আসলে তোমরা যে বিষয় নিয়ে এখানে এসেছ, কথাগুলো কিন্তু সত্যি, সমর্থন না করে আমরা পারছি না। তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই স্কুল, এই মাঠ, এই প্রতিষ্ঠান, এই এলাকা সম্পূর্ণ তোমাদের, যেন কোনো রকমের ক্ষতি না হয় এই স্কুলে, এটা তোমাদেরকে দেখতে হবে। আর তোমাদের দাবি, তোমরা যে দাবি নিয়ে আসছো, এটার আমরা এমন একটা পর্যায়ে আমি আসি, বলতে গেলে সরাসরি মাঠও যেতে পারছি না, এখানে বসে থাকতে পারছি না, নিজেকে বারবার তাড়া না দেয়। যাই হোক, আমি এটার শান্তিপূর্ণ সমাধান চাই। এই যে আমাদের ম্যাডাম বলে গেছেন, আমার সকল শিক্ষকের আসলে এই যাবৎ আমাকে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বানাইছেন। উনি আমার উপর বলেন, কমিটির সদস্যরা আমাকে বলেন, স্যাররাও আমাকে বলেন। একটা উদাহরণ দিই, যেমন মাঝে মধ্যে উনি আমাকে বলেছেন যে কি, স্যার আপনি দয়া করে 4টার আগে কাউকে ছুটি দেবেন। আমি বললাম সেটা আমার দ্বারা সম্ভব না, আমি চাই কাজ। আমার স্যাররা আছে সবাই, সপ্তম ঘন্টা শুরু হয়েছে, স্যাররা ক্লাসে চলে গেছে, আর স্যারদের প্রয়োজন নেই, একসাথে ছুটি দিলে সব দাম হয়ে যায়। স্যাররা শহীদ করার স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন, আমি তাদেরকে স্মরণ করছি এবং তোমাদের দাবি কি আমি সর্বপ্রথম সমর্থন করছি এক বাক্যে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। শিক্ষক যারা আছেন তারা সবাই প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমাদেরকে সমর্থন করছি। জি স্যার, জি স্যার। কারণ হচ্ছে যে এই জন্য আমরা এই পর্যন্ত ইউনূস সাহেব দায়িত্ব গ্রহণ করার পর থেকে শুধু অভিভাবক নয়, শুধু শিক্ষার্থী নয়, আমরা শিক্ষকরাও চরমভাবে অবমানিত।